শুরু করছি আজকের এক্সেস এর একটা ভিডিও টিউটোরিয়াল। আজকে আমরা একটা নিজস্ব সফটওয়্যার তৈরি করে দেখাবো। তো এখানে আমি একটা সফটওয়্যারের টেবিল তৈরি করেছি। টেবিলে আমি ডাটাগুলো দিয়েছিলাম, সিরিয়াল নাম্বার, অটো নাম্বার, প্রোডাক্ট নেম, টেক্সট, প্রাইস, নাম্বার, ইউনিট নাম্বার, টোটাল কারেন্সি, সিজিএসটি নাম্বার, এবং এটাকে ডবল করে এখানে পার্সেন্টেজ দিয়ে দিয়েছিলাম, জিএসটি নাম্বার, এবং ট্যাক্স, টোটাল ট্যাক্স অ্যামাউন্ট নাম্বার। এবং এই ফর্ম টেবিলটাকে আমি একটা কোয়ারি তৈরি করব। কোয়ারি তৈরি করার জন্য টেবিলটাকে ক্লোজ করলাম। ক্লোজ করে আমি ক্রিয়েটে গেলাম, কোয়ারি ডিজাইনে যাব। সফটওয়্যার টেবিলটাকে সিলেক্ট করে আমরা অ্যাডে ক্লিক করে ক্লোজ করব। তো আমি এখানে কোয়ারিটা আগে তৈরি করে গেছিলাম। এখন কোয়ারিতে আমি সূত্র যে ফেলাইছিলাম ওই সূত্রগুলো এখন আপনাদের দেখাবো। তো প্রথম আমি টোটালের সূত্রটা আমি জুম করে দেখাচ্ছি। টোটালের সূত্রটা হচ্ছে টোটাল প্রাইস ইনটু ইউনিট, অর্থাৎ প্রাইসের সাথে ইউনিট গুণ করলে টোটালের সূত্রটা বের হবে। প্রাইস ইনটু ইউনিট, এটা হলো টোটালের সূত্র, প্রাইস ইনটু ইউনিট। এরপরে সূত্র ফেলাইছিলাম সিজিএসটি, টোটাল ইনটু সিজিএসটি রেট দিয়েছিলাম 12%। এখানে আমি সিজিএসটি রেটটা আমি একটু কমাই দিই, সিজিএসটি রেট দিলাম 9%, অর্থাৎ 9%। টোটাল ইনটু 9 ভাগ 100, টোটাল ইনটু 9 ভাগ 100, টোটাল ইনটু 9 ভাগ 100, এটা হলো সিজিএসটির সূত্র। এরপর দিয়েছিলাম আইজিএসটি, এসজিএসটি রেটটা দিয়েছিলাম, এটা আমি 10% না দিয়ে এটাকে আমি 7% দিলাম। টোটাল ইনটু 7 ভাগ 100, টোটাল ইনটু 7 ভাগ 7 ডিভাইডেড 100, এটা হলো এসজিএসটি রেট। তারপরে আমি ট্যাক্স অ্যামাউন্টের সূত্রটা ফেলাইছিলাম। ট্যাক্স অ্যামাউন্টের সূত্র হলো সিজিএসটি রেট প্লাস সিজিএসটি প্লাস এসজিএসটি। এই সূত্রটা ফেলানোর পরে সিজিএসটি সূত্রটা আমি আবার দেখে আপনাদেরকে, এটাকে জুম করে নিলাম। দেখেন টোটাল ট্যাক্স অ্যামাউন্ট সিজিএসটি প্লাস এসজিএসটি, সিজিএসটি প্লাস এসজিএসটি, এটাকে ওকে দিলাম। এখন এই কোয়ারিটাকে সেভ করলাম, দিলাম। এখন এই কোয়ারিটাকে দিয়ে একটা ফর্ম তৈরি করব। ক্রিয়েটে যাব, ফর্মে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাকে রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউ মোডে ওপেন করলাম। ফর্মটাকে ডিজাইন ভিউ মোডে ওপেন করার পরে একটু জায়গা করে নিলাম। এটাকে ভিতর মাউস রেখে ডান পাশ ক্লিক করে লেআউট থেকে এটাকে আমরা রিমুভ করলাম। রিমুভ করে এই ফিলগুলোকে আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই ঘরগুলোকে একটু ছোট করে দিলাম। এই কোয়ারি লেখাও এই ঘরটাকে একটু ছোট করে, এটাকেও ছোট করে দিলাম। এই বক্সটাকেও এদিকে ছোট করে দিলাম। এখানে কতগুলো বটম সেট করব, কিছু বটম সেট করব। এখানে দিলাম গো টু প্রিভিয়াস রেকর্ড, নেক্সটে ক্লিক করলাম, টেক্সটে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে ফিনিশ করলাম। তারপর পুনরায় আবার বটমে গেলাম। বটমে যাওয়ার পরে এখানে গো টু নেক্সট রেকর্ড ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করে টেক্সট সিলেক্ট করে নেক্সট সিলেক্ট করে ফিনিশ করলাম। তারপর এটা দেবো অ্যাড রেকর্ড, বটমে ক্লিক করলাম। বটমে ক্লিক করার পরে রেকর্ড অপারেশন থেকে অ্যাড নিউ রেকর্ড ক্লিক করে নেক্সটে ক্লিক করলাম। অ্যাড রেকর্ডে ক্লিক করে নেক্সটে ক্লিক করে ফিনিশ করলাম। এবং আরেকটা দেবো ফিনিশ রেকর্ড, ক্লোজ রেকর্ডটা আমি এখানে দিলাম। ফ্রম অপারেশন থেকে ক্লোজ ফ্রম নেক্সটে ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করলাম। তারপর নেক্সটে ক্লিক করার পরে ফিনিশ। এখন এটাকে প্রপার্টি শিটে ক্লিক করে আমি এখান থেকে ফর্ম সিলেক্ট করে নিলাম। আদার্স থেকে পপআপকে ইউজ করে দিলাম এবং মডেলকে ইউজ করে দিয়ে, আর যা আছে সব ঠিকই থাকবে। স্ক্রল বারসকে আমি এখানে স্ক্রল বারস বহুত আছে, স্ক্রল বারসকে ওখানে আইদার করে দিলাম। তারপর এখানে ক্লোজ করলাম, প্রপার্টি শিটটা ক্লোজ করলাম। এখন এই ফিলগুলোকে এটাকে সিলেক্ট করে কোয়ারিটাকে মাঝখানে নিয়ে আসলাম। আনার পরে আমি রাইট বাটন ক্লিক করে ফিল ব্যাক কালার থেকে এটা কালার এখানে চয়েস করলাম, এটা কালার দিলাম। তো এখন এটাকে ক্লোজ করলাম, ক্লোজ করে সেভ করার জন্য ইয়েস দিলাম এবং কোয়ারি ফর্ম নামে ফর্মটাকে সেভ করলাম। কোয়ারি ফর্ম নামে ফর্মটাকে সেভ করলাম। এখন আমি এখানে
কোয়ারি ফর্মটাকে ওপেন করলাম। ওপেন করার পরে অ্যাড রেকর্ডে ক্লিক করার পরে এখানে একটা প্রাইস দিলাম 700 টাকা, ইউনিট দিলাম 12টা, তোমার টোটাল চলে আসবে এবং সিজিএসটি রেট, এক্সজিএসটি রেট এবং টোটাল ট্যাক্স অ্যামাউন্টটা এখানে চলে আসবে। তো আবার অ্যাড রেকর্ড ক্লিক করার পরে আবার প্রোডাক্টের নাম দেবো, এখানে প্রাইস দিলাম 38 টাকা, তারপরে এখানে ইউনিট দিলাম হলো 11টা, ট্যাব দেওয়ার পরে এখানে টোটাল সিজিএসটি, এসজিএসটি রেট এবং টোটাল ট্যাক্স অ্যামাউন্ট অটোমেটিকভাবে চলে আসবে। এই ছিল একটা নিজস্ব সফটওয়্যার, একটা নমুনা, একটা ওন সফটওয়্যার। আশা করি এই সফটওয়্যার তৈরি করাটা সবাই ভালোভাবে বুঝতে পারছে।